এর সাথে সম্পৃক্ত সব কাজই হারাম, এর জন্য ব্যাংকের চাকরিকে হারাম উপার্জন বলা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, যদি চাকরি করা হারাম হয়ে থাকে তবে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখা কি হারাম হবে না? এছাড়া নগদ বিকাশের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলাও কি হারামের মধ্যে রয়েছে? দেখুন, এই প্রশ্ন উত্তর হলো যে সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ অপরাধ। হারাম উপার্জনের তালিকায় সবচেয়ে শীর্ষে হলো সুদ। অন্য কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এত কঠোরভাবে বলেন নাই, সুদের ব্যাপারে যত কঠোরভাবে বলেছেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিস যেটাকে সবচেয়ে কঠোরভাবে নিষেধ করেছে পৃথিবীতে, ওই জিনিসটাকে সবচেয়ে শক্তভাবে এস্টাবলিশ করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মিলিয়ে নিতে পারেন। সুদের ক্ষেত্রে যদি আপনি বলেন, গোটা পৃথিবী আজ দাঁড়িয়ে আছে সুদের উপরে। গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। ইসলাম যেটাকে সবচেয়ে কঠিন করেছে, শক্ত অপরাধ চিহ্নিত করেছে, কারণ আল্লাহ জানেন মানুষ কোনটাতে বিপদে পড়বে। ইসলাম এর এই নিষিদ্ধ বিষয়টা সবচেয়ে অবধারিত জিনিসে পরিণত করা হয়েছে। যাই হোক, তো এই জন্য এই অপরাধগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি দেখবেন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আবার হাঁটুর উপরে অর্থাৎ রানু মুক্ত রাখা হারাম। এখন আমাদের সভ্যতা এমন ভাবে নির্মাণ করা হয়েছে, এগুলোর পেছনে শয়তান কাজ করে। শয়তান সম্পর্কে অনেক আলোচনা আছে, আমরা শয়তানকে দেখি না, কিন্তু সে তার দোষক দিয়ে কাজ করায়। পৃথিবীর সভ্যতার যারা নিয়ন্ত্রক, যারা পৃথিবীর সভ্যতাকে নিয়ন্ত্রণ করছেন, তারা দেখবেন ইসলাম যেহেতু বলেছে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক করতে হবে, টাকনুর উপরে পোশাক করতে হবে অথবা হাঁটুর নিচে, এই দুটা মাঝখানে থাকতে হবে। এই জন্য দেখবেন এখন স্টাইল হলো হয় টাকনুর নিচে আর না হলে হাঁটুর উপরে, হয় হাফ প্যান্ট আর না হলে একবারে টাকনুর নিচে যাও ফুল প্যান্ট, মাঝখানে থাকবে। ইসলাম বলেছে নারীরা পুরুষদের বেশভূষা ধারণ করবে না। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে স্ট্রাকচারালি বডিতে পুরুষ এবং নারীর মধ্যে বৈচিত্র্য রেখেছেন না রাখেন নাই? মর্যাদাগত কোনো ব্যবধান আল্লাহ রাখেন নাই। যে ভালো কাজ করবে নারী হোক পুরুষ হোক, আল্লাহ কোন একাধিক জায়গা বলেছেন তার মর্যাদা আল্লাহ দিবেন। বাট সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বৈচিত্র্য রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যটাকে ধরে রাখতে বলেছেন।